হ্যালো বন্ধুরা, স্বাগতম। সাথে আছি আমি রকি। এর আগের ভিডিওগুলোতে আমরা বিভিন্ন প্রোডাক্টের আনবক্সিং ভিডিও দেখিয়েছিলাম। আজ আমরা দেখব রিমিক্স ব্র্যান্ডের মোবাইল রেকর্ডিং স্টুডিও একটি মাইক্রোফোন স্ট্যান্ডের রিভিউ এবং আনবক্সিং, যেটার মডেল হচ্ছে CK100। এটাকে আপনি 360 ডিগ্রি রোটেশন করতে পারবেন। সো আমরা এটাকে এখন আনবক্সিং করি। আমরা ফার্স্ট যেটা পেলাম এটা হচ্ছে আপনার মোবাইলটাকে মাউন্ট করে রাখার জন্য একটা মোবাইল মাউন্ট। এরপরে পাচ্ছেন আপনারা আপনাদের স্ট্যান্ডটাকে টেবিলের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটা টুল কিট। সাথে পাবেন একটি ইউজার গাইড। আপনি আপনার স্ট্যান্ডটাকে কিভাবে সেট আপ করবেন এবং সেট করবেন সেটা এখানে ডিটেলস দেওয়া আছে। যে দেখুন, আপনারা এখানকার স্ট্রাকচারগুলো ফলো করে আপনাদের মাইক্রোফোন স্ট্যান্ডটা আপনারা সেট করে নিতে পারেন। এরপরে পাচ্ছেন আরও একটি টুল কিট, যেটা আপনার মোবাইল টাকে যে মাউন্টটা দিয়ে আপনি সেট করবেন সেটাকে অ্যাডজাস্ট করার জন্য এই টুল কিটটা ব্যবহার হবে। আমরা এটা সাইডে রাখি। সাথে একটা শক মাউন্ট পাবেন। আপনি এটাতে আপনার মাইক্রোফোনটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে পারবেন। এখানে রাবার ব্যান্ড দেওয়া আছে যাতে আপনার মাইক্রোফোনটা ইজিলি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে এর জন্য। পরে পাচ্ছেন একটি পপ ফিল্টার, যেটা আপনার নয়েজ রিমুভালের কাজ করবে। সাথে থাকছে আরও একটি টুল কিট, যেটা এই পপ ফিল্টারটাকে অ্যাডজাস্ট করার জন্য ব্যবহার হবে। এবার আসছে আমাদের মূল মাইক্রোফোন স্ট্যান্ডটি, যেটা 360 ডিগ্রি রোটেশন করা যাবে। আপনি চাইলেই এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন। আর এর দুই সাইডেই আপনার দুইটা করে স্প্রিং আছে, যেটা আপনাকে রোটেশন করতে সাহায্য করবে সুন্দরভাবে। তো আমরা এবার এটাকে সেট করব। আপনি সাথে আরও একটি টুল কিট পাচ্ছেন। আমরা এটাকে এখন সেট করব। তো এটাকে সেট করার জন্য ফার্স্টলি আপনাকে এই টুল কিটটা এখানে লাগিয়ে নিতে হবে। আমরা এবার এই টুল কিটটাকে আমাদের পপ ফিল্টারে সেট করছি। এবার আমরা আমাদের মাইক্রোফোন শক মাউন্টটাকে আমরা এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিই। ওকে, মোটামুটি আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা পপ ফিল্টারটাকে এই উপরে এখানে সেট করব। সো ফার্স্টলি এগুলো একটু লুজ করে নিন। সরি, এবার এটাকে এখান থেকে দিয়ে আপনি জাস্ট আপনার সুবিধা মতো স্পেস রেখে, আপনার মাইক্রোফোন লাগানোর জন্য স্পেস রেখে আপনি এটাকে ভালো করে নক করে দিন।
মোবাইলটাকে লাগানোর জন্য আমরা এটা সেট করব। এটা সুবিধা হচ্ছে আপনি আপনার এটাতে মোবাইল ব্যবহার করে আপনি স্ক্রিনে দেখে দেখে আপনি যে কোনো ভয়েস রেকর্ডিং করতে পারেন অথবা আপনি গান রেকর্ডিং করতে পারেন। আমরা স্ক্রুটা খুলব। দেন এবার মাইক্রোফোন স্ট্যান্ডের এখানে থাকা যে অপশনটা আছে এখানে আমরা এটাকে সেট করে ফেলব। মাইক্রোফোন স্ট্যান্ডটার সব কিছু সেট করা কমপ্লিট। এবার আমরা এই টুলকিটটাকে আমরা আমাদের টেবিলের সাথে সেট করব। আমার টেবিলের সাথে এটাকে সেট করছি। জাস্ট আপনারা ফার্স্টলি এটাকে লুজ করে নেবেন আপনাদের সুবিধা মতো। দেন এবার টেবিলের থাকবে এইভাবে, এই সাইডটা উপরের দিকে যাবে এবং আপনার এই সাইডটা নিচের দিকে থাকবে। সো আমরা আবার সেট করি এটাকে। ওকে, মোটামুটি আমাদের লাগানো কমপ্লিট। এবার আমরা আমাদের স্ট্যান্ডার্ড যে লাস্টের যে এই অপশনটা আছে, এই যে আপনার টুলকিটটা আছে, এটা আমরা জাস্ট এইভাবে এখানে দেব। এবার আমরা আমাদের স্ক্রুটাকে একটু ভালো মতো টাইট দিয়ে দিব। মোটামুটি আমাদের স্ট্যান্ডটাকে সেট করা কমপ্লিট। আমরা এবার একটু দেখি এটা। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের রিমেক্স রেকর্ডিং স্টুডিও মাইক্রোফোন স্ট্যান্ডের আনবক্সিং রিভিউ। সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিন। এক্ষেত্রে আপনি সবার আগে আমার ভিডিওর আপডেট দেখতে পাবেন। সে বন্ধুরা ভালো থাকবেন, আবারও দেখা হবে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।